দাওয়াতি কাজের গুরুত্ব এবং তার ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখিত করেছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখিত করেন যে অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে এমন একটি দল লোক থাকতে হবে যারা মানুষকে সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে, আর এই কাজগুলো যারাই করবে তারাই হবে সফল কাম। সূরাতুল হামিম সেজদা 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখিত করেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তির থেকে উত্তম কথা কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, নিজে আমলে সলিহা অর্থাৎ নেক আমল করে এবং নিজেকে একজন মুসলিম বলে ঘোষণা করে। তাহলে দাওয়াতি কাজের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আরেকটি জায়গায় তিনি উল্লেখিত করেছেন যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, ডাকো তোমার রবের নামে উত্তম নসিহত আর হিকমতের সাথে, আর তর্ক বিতর্ক যদি করতে হয় উত্তম পন্থায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে আরো বলছেন সূরাতুল আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বহির্ভূত করা হয়েছে এজন্যই যে তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে। অর্থাৎ মানুষকে সৎ কাজে আদেশ করা আর অসৎ কাজে নিষেধ করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত একটি বিধিবিধান। আল্লাহর নবী বলেন যে সমাজে অন্যায় অশ্লীল ইসলাম বিরোধী কাজ হয় ওই সমাজের যে সকল মুসলমান যারা ইসলাম জানা বোঝা সম্পন্ন ব্যক্তি তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো ওই সমাজকে সংস্কার করার জন্য ওই সমাজের যে সকল ইসলাম বিদ্বেষী মানুষ আছে তাদেরকে ইসলামের পথে আহ্বান করা, ইসলামের পথে দাওয়াত দেওয়া, এই সকল মুসলমানদের উপর ফরজ আইন হয়ে যায়। যারা এই দায়িত্ব পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান এবং মর্যাদা আকাশচুম্বী করেছেন, আর যারা এই দায়িত্ব পালন করবে না তাদেরকে কিয়ামতের ময়দানে অবশ্যই এই দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আল্লাহর নবী বলেন কোন সমাজে যদি ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী যদি কোনো কাজ হয় আর তুমি যদি তোমার চোখের সামনে যদি দেখো যে এই কাজটা হচ্ছে, তাহলে তোমার শক্তি যদি থাকে তোমার হাত দ্বারা সেটাকে প্রতিহত করতে হবে। সেরকম শক্তি যদি না থাকে তাহলে বক্তব্যের দ্বারা কথার দ্বারা সেই অশ্লীল পাপের কাজটি দূর করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। সেরকম শক্তিও যদি না থাকে তাহলে ওই কাজটাকে অবশ্যই ঘৃণা করতে হবে, আর এই ঘৃণা করাটাই এই কাজটাই হলো ইমানের সবচেয়ে নিম্নতম স্তর। আল্লাহ নবী বলেন এই 3 নম্বর কাজটা যে ব্যক্তি যে মুসলমান করলো না তার ঈমান নেই, এটাই তার প্রমাণ হবে। সুতরাং কোন মুসলমানের সামনে যদি ইসলাম বিরোধী যদি কোনো কর্মকাণ্ড যদি হয় অবশ্যই আমাদের শক্তি যদি তাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে, সেরকম শক্তি যদি না থাকে মুখের বক্তব্যের মাধ্যমে সেটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণীর লোক আছে যারা ইসলাম বিরোধী কাজ হয় কিন্তু তারা কোনো প্রোটেকশন প্রতিবাদ প্রতিহত করার জন্য চেষ্টা করে না, কিন্তু এই প্রতিহত না করার কারণে সমাজে অন্যায় অশ্লীল পাপের কাজ পর্যায়ক্রমে বেড়েই যায়। এ ব্যাপারে বনী ইসরাইলের চমৎকার একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে তিনি উল্লেখিত করেছেন, এটা তাফসিরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে বনী ইসরাইলের একটি গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদকে ধ্বংস করার জন্য ফেরেশতাকে নির্দেশ করলেন। ফেরেশতা এই জনপদকে ধ্বংস করার জন্য যখন সেখানে উপস্থিত হলেন, যে দেখলেন যে সেখানে একজন আল্লাহওয়ালা একজন আবেদ
একজন বুজুর্গ একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মশগুল আছে, তখন এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি যে জনপদকে ধ্বংস করার নির্দেশ আমাদেরকে দিয়েছো, আল্লাহ এই জনপদের ভিতর আল্লাহ তোমার একজন আবেদ, একজন খালেস, তোমার একজন ইবাদতকারী গোলাম রয়েছে। আল্লাহ সে শুধু তোমার ইবাদত ছাড়া কিছু বোঝে না, আল্লাহ সে তো তোমার ইবাদত করছে। এমন তো অবস্থায় এই জনপদ ধ্বংস করলে এই আল্লাহ তোমার এই গোলামকে, অর্থাৎ এই তোমার এই বান্দাকেও তো ধ্বংস, এও তো ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, হে আমার ফেরেশতারা, আগে আমার ওই গোলামকে, অর্থাৎ ওই দরবেশ, ওই ইবাদতকারী ওই ব্যক্তিকে আগে ধ্বংস করো। কেননা ওই ব্যক্তি নিজে ইবাদতের মাধ্যমে নিজে বাঁচার চেষ্টা করছে, কিন্তু সমাজে যে এত পাপের কাজ হচ্ছে, এত অন্যায় অশ্লীল কাজ হচ্ছে, এই অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে ফেরানোর জন্য তাদেরকে দাওয়াত দিচ্ছে না, তাদেরকে ইসলামের পথে আহ্বান করছে না, যার পর ভিত্তি করে এই জনপদে এত পরিমাণে পাপে পরিপূর্ণ হয়ে গেছে যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে জনপদটাকে ধ্বংস করে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, ফেরেশতারাই নির্দেশ পেয়ে ওই আল্লাহর ইবাদতকারী ব্যক্তিকে সহ ওই জনপদটাকে ধ্বংস করে দিলেন। এই ঘটনা থেকে এটাই প্রতীয়মান হয় যে আমাদের সমাজে যে সকল আলেমেরা আছে, যে সমস্ত নামাজি, যারা নিজেদেরকে মুত্তাকিন বলে, যারা আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে, তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো সমাজে যখন অন্যায় অশ্লীল কোন পাপের কাজ হয়, ইসলাম বিরোধী যখন কোন কর্মকাণ্ডে সমাজের লোকজন যখন লিপ্ত হয়, তখন আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো এই অন্যায় অশ্লীল পাপের কাজটাকে প্রতিহত করার জন্য আমাদের সোচ্চার হওয়া, হাতের শক্তি দিয়ে প্রতিহত করা, মুখের বক্তব্যের মাধ্যমে সমাজ থেকে এই অন্যায় অশ্লীল পাপটাকে দূরীভূত করার জন্য চেষ্টা করা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো তিনি উল্লেখিত করেছেন, কোন ব্যক্তি যদি কাউকে যদি ইসলামের পথে আহ্বান করে, একজন নামধারী মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও সে নামাজ পড়ে না, আল্লাহ রসুল বলেন যে ওই ব্যক্তিকে যদি নামাজের দাওয়াত যদি দেওয়া হয়, ওই ব্যক্তি নামাজ যদি নাও পড়ে, কিন্তু আপনি যে নামাজের দাওয়াত দিলেন, এই ব্যক্তি নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা খুশি হয়ে সম পরিমাণ সওয়াব ওই দাওয়াত দেওয়া ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী আরো বলেন, কোন ব্যক্তি, কোন মুসলমান যদি কোন ব্যক্তিকে যদি ইসলামের পথে আহ্বান করে, আর ওই ব্যক্তি যদি ইসলাম কবুল করে, কবুল করার পর যদি ইসলামের বিধিবিধান মাফিক সে তার জীবনকে পরিচালনা করে, তাহলে ওই ইসলাম মানার কারণে ওই ব্যক্তি যে পরিমাণ সওয়াব পাবে, যার দাওয়াত দেওয়ার কারণে ইসলামের পথে এসেছে, সমপরিমাণ সওয়াব ওই দাওয়াত দানকারী ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এই পর্যন্ত, শুধু এই পর্যন্ত নয়, যতদিন পর্যন্ত সে এই আমল করবে, যতদিন সে বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত সে ইসলামের পথে মানুষকে অনুরূপ আহ্বান করে ইসলামের ছায়াতলে আনবে, তারা আমল করে যে পরিমাণ সওয়াব হবে, সমপরিমাণ সওয়াবও প্রথম দিন ইসলামের পথে দাওয়াত দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াতি কাজ করা হলো ফরজ। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূলগণ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণই মানুষকে ইসলামের পথে আহ্বান করেছেন, দাওয়াতি কাজ করেছেন। সুতরাং আজকে আমাদের সমাজে দেখা যায় যে আমরা এই দাওয়াতি কাজটাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, এটাকে হয়তো বা নফল বা মুস্তাহাব মনে করি, কিন্তু এটা নফল বা মুস্তাহাব নয়, এটা হলো ফরজ, ফরজে আইন। আমরা এই দাওয়াতি কাজ না করার কারণে সমাজে অন্যায় অশ্লীল পাপের কাজ, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বেনামাজি এর সংখ্যা ক্রমেই বেড়েই যাচ্ছে। এই জন্য আমাদের সমাজে যে সকল সচেতন মুসলমানেরা আছেন, যে সকল আলেম সমাজ আছেন, যে সকল ভদ্র মুসলমানেরা আছেন, প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো মানুষকে ইসলামের পথে আহ্বান করা। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে যারা ইসলামের পথে আহ্বান করে, আল্লাহর দ্বীনের প্রতি মানুষকে আহ্বান করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে এবং ভালোবাসে। তাই আসুন আমরা সবাই মানুষকে ইসলামের পথে আহ্বান করব, দাওয়াতি কাজগুলো সুন্দরভাবে আঞ্জাম দেব। দাওয়াতি কাজ এটা করতে হবে, ফরজ হিসেবে দায়িত্বগুলো পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দাওয়াতি কাজের গুরুত্ব এবং তাৎপর্য দিকে লক্ষ্য করে বেশি বেশি মানুষকে ইসলামের পথে আহ্বান করার তৌফিক দান করুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।